আমাদের বিজেপির তরফ থেকে যে ইশতেহার প্রকাশ করা হয়েছে আপনারা সবাই দেখেছেন, আপনারা পেয়েও গেছেন। আমাদের এখানে মেমারিতে আমার একটা ব্যক্তিগত ইশতেহারও প্রকাশ হয়েছে, সেটা দেখানোর জন্যই আপনাদের আনা। এবং আমার দুটো গানও বার হয়েছে, গান দুটো আমি আপনাদের দিয়ে দেবো। এটা আমার ব্যক্তিগত, আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে বিজেপির তরফ থেকে, আমাদের পার্টির তরফ থেকে। এটা মেমারিবাসীর জন্য আমার ব্যক্তিগত ইশতেহারপত্র, যেখানে প্রথমেই আমার যে 1 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এই মেমারি থেকে নেতাদের দুর্নীতি এবং তোলাবাজি বন্ধ করা। গত 15 বছর ধরে তৃণমূলের রাজত্বে নেতাদের দুর্নীতি এবং তোলাবাজি দেখে মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছে। কেউ বাড়ি করলে তৃণমূলের নেতারা পৌঁছে দেয় লাখ টাকার কাটমানি দিতে হবে। বাড়ির মধ্যে কেউ ঘর পায়খানা বাথরুম করলে, ড্রেন করলেও তৃণমূলের নেতারা পৌঁছে যায় কাটমানি দিতে হবে। কেউ স্টেশন বাজারে বাজার দিলে কাটমানির জন্য তৃণমূলের নেতারা পৌঁছে যায়। কেউ অন্য জায়গায় দোকান দিলে তৃণমূলের নেতারা পৌঁছে যায় কাটমানির জন্য। প্রত্যেকটা টোটো চালকের কাছ থেকে নেতাদের হপ্তা দিতে হয়। এই কাটমানি এবং তোলাবাজি রাজত্ব বন্ধ করব, এটাই হচ্ছে মেমারি বিজেপি প্রার্থী হিসাবে আমার প্রথম প্রতিশ্রুতি। তারপরে যেটা 2 নম্বর, নারী সুরক্ষার ব্যবস্থা করা হবে। বিভিন্ন গ্রামে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ, লাইটের তো কোনো উচ্চবাচ্য নেই, কোনো বালাই নেই। মানে শহরাঞ্চলে যদিও বা রয়েছে, গ্রামাঞ্চলে নারী সুরক্ষার কোনো ব্যাপারই নেই। রাত্রে মহিলারা বাইরে থেকে আসা ফেরা বা যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না গ্রামাঞ্চলে। সেই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। দুটো প্রতিশ্রুতি তৃণমূল গত 15 বছর ধরে দিয়ে আসছে, কিন্তু আজ অবধি করতে পারেনি। মেমারি হাসপাতালের উন্নয়ন 2011তেও তাদের প্রতিশ্রুতি ছিল, 2026এও একই প্রতিশ্রুতি। আমি শুধু প্রতিশ্রুতি দেব না, সেটা করে দেখাবো। কিভাবে করে দেখানো হবে? এই প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষকে এই হাসপাতালের উন্নয়নের কাজে লাগাতে হবে, তবেই হাসপাতালের উন্নয়ন সম্ভব। মেমারি হাসপাতালের উন্নয়ন করার জন্য আমি যদি জিতি, আমি যদি বিধায়ক হই, তাহলে সেই হাসপাতালের উন্নয়নের জন্য কমিটি গঠন করা হবে, যেখানে সাধারণ মানুষকে রাখা হবে। এখন অবধি কমিটি আছে, সাধারণ মানুষও হয়তো আছে, তাদের কোনো ভূমিকা নেই। কি দরকার হাসপাতালের জন্য, কি আছে, কি নেই, এটা যেমন প্রশাসনিক কর্তারা দেখবে, সেই কমিটিতে যেমন বিধায়কের লোক থাকবে, সেই কমিটিতে সাধারণ মানুষের অন্তর্ভুক্তি করতে হবে, তবে এই হাসপাতালের উন্নয়ন সম্ভব, যেটা 15 বছরে তৃণমূল করতে পারেনি। মেমারিতে যানজটের সমস্যা 15 বছর ধরে তৃণমূলের প্রতিশ্রুতি রয়েছে, আজ অবধি কিছু করতে পারেনি। আমি এই লেগে থেকে এই যানজটের সমস্যার সমাধান করব। ইঞ্জিনিয়ারদের নিয়ে বসবো যদি আমি বিধায়ক হই, আমি যদি জিতি, এবং তাদেরকে পরিকল্পনা দিতে হবে যে এমনটা কি করা সম্ভব যে একেবারে কালচির মোড় থেকে শুরু করে চকদিকি মোড় তুলে রেলগেট টপকে বা রসুলপুর গেট টপকেও একটা ওভারহেড ব্রিজ তৈরি করা যায় কিনা এই চিঠির উপর, সেটা কি সম্ভব? ইঞ্জিনিয়ারের সঙ্গে বসতে হবে। মে মাসে আমাদের রাজ্য সরকার আসছে, আমি যদি মেমারির বিধায়ক হই, তাহলে এই নিয়ে সবার আগে বসবো। এই প্রতিশ্রুতি কাজে পরিণত করতে হবে। তৃণমূলের মতন 15 বছরে শুধু প্রতিশ্রুতি দেবো, কাজ করব না, সেটা হতে পারে না। আমার দুটো প্রতিশ্রুতি আমি দিয়েছি। গত 7 দিন ধরে আমার প্রচারও চলছে। অদ্ভুতভাবে দেখলাম তৃণমূলের প্রার্থী একটাকে পুরো কপি ক্যাট করে নিয়েছে, একেবারে চুরি করে নিয়েছে। জোর গলায় বলছি, তৃণমূল যেমন চোর ছাচেরা, তেমনি তাদের প্রার্থীও একেবারে একটা চুরি করে নিয়েছে। কোন পয়েন্টটা? আমার যে 7 নম্বর এবং 8 নম্বর পয়েন্ট, যেটা গত 7 দিন ধরে আমি সবাইকে দিয়ে আসছি, যে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে, কেরিয়ার কাউন্সিলিং। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ইউপিএসসি, আইএএস, আইপিএস, রেল এবং অন্যান্য সর্বভারতীয় পরীক্ষার কম খরচে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, যেটা গত 7 দিন ধরে আমি বলে আসছি। হঠাৎ করে দেখলাম তৃণমূলের প্রার্থী একেবারে টুকে দিয়েছেন। যাই হোক, চুরি করাটা তৃণমূলের স্বভাব আমি কিছু মনে করিনি। এবং শুধুমাত্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নয়, যারা মেধাবী নয়, কোনো রকমে পাস করেন, কোনো রকমে মাধ্যমিক পাস করেছেন, তাদের কেরিয়ার দেখার জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা হবে। এটা এই মেমারিতে করতে হবে। রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। আমি আমার যে ম্যানিফেস্টো 20 দফা এখানে প্রতিশ্রুতি দিয়েছি, প্রত্যেকটাই করে দেখানো হবে। যেমন গ্রামের রাস্তায় সোলার লাইটের ব্যবস্থা করা হবে, যেটা ভারতবর্ষের সব রাজ্যে হয়ে গেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়নি। খুব লজ্জার বিষয়, দুঃখের বিষয়। এটা এই মেমারিতে করে দেখাতে হবে। আরও বেশ কিছু আছে, যেমন দিলালপুর ব্রিজ। সবাই প্রতিশ্রুতি দেয়, কেউ কাজে করে না। দিলালপুর ব্রিজ এলাকার মানুষদের নিয়ে করা হবে। যেমন এই যে মেমারি মন্তেশ্বর রেল লাইনের কাজ লেগে থাকতে হবে, তবে হবে।
আমি যদি এলাকার বিধায়ক হই এখানে লেগে থাকবো এবং এটা করে দেখানো হবে। মেমারির চাষিদের অবস্থা কঠিন, আলুর দাম নেই, শুধু মেমারি নয়, বর্ধমান এবং হুগলি চাষিরা কাঁদছে, দুজনে তো ইতিমধ্যেই আত্মহত্যা করেছে। মেমারির যে আলু রপ্তানি, আমাদের সরকার আসছে মেমারিতে, আমি যদি বিধায়ক হই একেবারে কৃষি বিজ্ঞানী ব্যবসায়ীদের দিয়ে কিভাবে আলু রপ্তানি করা যায়, আলুর দাম বাড়ানো যায়, সেজন্য উদ্যোগ নেব এবং লেগে থাকবো। একজন বিধায়ককে লেগে থাকতে হবে। সে যে বিধায়ক হওয়ার পর নিজের ব্যবসা করতে ছুটে যায়, তাহলে কোনোদিন মেমারির উন্নয়ন হবে না। তাই মেমারির শিক্ষিত মানুষের কাছে আমার আবেদন, কোনো বহিরাগত মদের ব্যবসায়ী, বালির ব্যবসায়ীকে ভোট দেবেন না, নিজের পায়ে কুড়ুল মারবেন না। আপনাদের ঘরের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে, মেমারির ভূমিপত্র 25 বছর দাপটের সঙ্গে সাংবাদিকতা একটা মানুষকে আপনারা নির্বাচিত করুন এবং এলাকার উন্নয়নে সামিল হোক। আপনাদের সবাইকে আমার যে ইশতেহার, আমার ব্যক্তিগত ইশতেহার আমি আপনাদের সবাইকে দিয়ে দেবো।